রডের ল্যাপিং কি কমেন্ট করে বলেছে আপনার অনিরূপ গুহা, নাসির মণ্ডল, আব্দুল সাত্তার, এমডি শামসুদ। কমেন্ট করে বলেছে ল্যাপিং কি, এটা জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে। এই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখুন। রডের ল্যাপিং, দুটি রডের জয়েন্টকে বলা হয় রডের ল্যাপিং। এখন দেখব কলমের রডের ল্যাপিং। এর সামনে কলমের রড আছে, রডের জয়েন্টকে বলা হয়, দুটি রডের জয়েন্টকে বলা হয় ল্যাপিং। আপনি ল্যাপিং কোথায় দেবেন? কলমের রডের ল্যাপিং। এবং কত ল্যাপিং করবেন, মানে জয়েন্ট করবেন। ল্যাপিং করবেন 50D হিসাবে। 50D মানে কি? 50D মানে 50 আপনার ফর্মুলা, ডি মতলব ডায়া। যদি এটা 20 রড আছে, 20 ইন্টু 50D, তার মানে হচ্ছে 1 মিটার। দুটি রডের জয়েন্ট হবে আপনার 1 মিটার। এর রড দেখতে পাচ্ছেন অল্টারনেটিভ আছে, একটা বড় আছে, একটা ছোট আছে। এইবার নেক্সট ফ্লোর, পরবর্তী ফ্লোরে যাওয়ার জন্য রডের ল্যাপিং করে জয়েন্ট করে উপর যেতে হবে। তো জয়েন্টটা কত দিতে হবে? দিতে হবে আপনার 1 মিটার যদি 20 রড হয়। আর 25 রড হলে 1250, 25 ইন্টু 50D হয় 1250। যদি 12 রড হতো কত হতো? 600 হতো। বুঝতে পারলেন? কলমের রড মিনিমাম 12 এর দিতে হয়। আর ল্যাপিং কোথায় করতে হয়? ল্যাপিং করতে হয় ক্লিয়ার হাইটের ভিতরে। এই কলমের রডের ল্যাপিং করতে হয় ক্লিয়ার হাইটের ভিতরে। ক্লিয়ার হাইট কোন এরিয়াকে বলা হয় ক্লিয়ার হাইট? নিচে দেখতে পাচ্ছেন স্ল্যাবের টপ লেভেল। বুঝতে পারলেন? এই স্ল্যাবের টপ লেভেল থেকে উপরে যে স্ল্যাবটা হবে, ওই স্ল্যাবের বিমের বটম লেভেল যে হাইটটা, ও হাইটটাকে বলা হয় ক্লিয়ার হাইট। এই হাইটকে 5 মিটার আছে ক্লিয়ার হাইট। বুঝতে পারলেন? L/4 করবেন। এর ভিতরে আপনি রডের ল্যাপিং দেবেন, জয়েন্ট দেবেন অল্টারনেটিভ হিসাবে। একটা বড় থাকবে, পাশেরটা ছোট থাকবে, এই হিসাবে আপনি করবেন। এবার বুঝতে পারছেন ল্যাপিং কি? দুটি রডের জয়েন্টকে বলা হয় ল্যাপিং। এইবার দেখুন বিমের রডের ল্যাপিং জয়েন্ট। বিমের রডের ল্যাপিং কোথায় দিতে হয় ফর্মুলা হিসাবে? বিমের রডের ল্যাপিং টপের রডের হবে বিমের মাঝখানে। বিমের মাঝখানে দিতে হয় জয়েন্ট। এবং বটমের রডের দিতে হয়, নিচের রডের দিতে হয় সাইডে L/4 হিসাবে। বিম যদি 6 মিটার হয়, তাহলে বটমের রডের ল্যাপিং কোথায় দিতে হবে? 6 মিটারকে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 1.5 মিটার। এ ফেস থেকে 1.5 মিটারের মধ্যে দিতে হবে বটমের রডের ল্যাপিং। বুঝতে পারলেন? এইবার টপের রডের ল্যাপিং কোথায় দিতে হবে? টপের রডের ল্যাপিং দিতে হবে বিমের মাঝখানে। এটা ফর্মুলা। এবার আপনাকে বলা হলো কলমের রডের রিং কি করে বানাবেন, বিবিএস কি করে বানাবেন। এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। এটা মন দিয়ে শুনুন এবং দেখুন। এটি কলম আছে, কলমের সাইজ কত আছে? 600/600 mm। এইবার কভার কত দিতে হয়? কংক্রিট কভার 40 mm। দেখুন কভার কোন কী কী কভার বলে, কলমের কভার কি? এই রড থেকে, রডের এই রিং আছে, রিং থেকে কংক্রিটের প্রেস, এটা আপনার কভার। এই সাইডে 40 mm, চারি সাইডে 40 mm। তাহলে যদি 600/600 কলম সাইজ হয়, 40 বাদ দিলে চারিপাশে, তাহলে কত হচ্ছে? 520/520 রিং লাগবে। মাস্টার রিংটা, প্রথমে যে রিংটা চারিপাশে আছে, এটা আপনার মাস্টার রিং। মাস্টার রিংয়ের কাটিং লেন্থ আপনি কী করে বের করবেন? এটা বের করতে গেলে দেখুন 40 বাদ দিয়ে আমার রিং তৈরি করতে হবে মাস্টার রিংয়ের 520/520। তাহলে ক্যালকুলেশন করুন, 520 প্লাস 520 প্লাস 520 প্লাস 520। ক্যালকুলেশন করার পরে আপনার এই যে হুক আছে, হুকের জন্য দিতে হবে 10D। 10D কি জানেন? ফর্মুলা। 10 মতলব ফর্মুলা, আর ডি মতলব ডায়া। 8-এর ডায়া আছে, 10 × 8 হচ্ছে কত? 80 mm। তাহলে 520 × 4 করে দিন। বুঝতে পারলেন? 520 4 করে দেওয়ার পর প্লাস 80 mm যোগ করে দিন।
এই মাস্টারিংয়ের কাটিং লেন্থ বেরিয়ে যাবে। বুঝতে পারলেন ফ্রেন্ড? যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। অল দ্য বেস্ট।